আমার ভাইরা সবাইকে 1 কোটি টাকা দেবো, আব্বাস সিদ্দিকীর হসপিটালটা কোথায় একটু খুঁজবো। হসপিটালটা কোথায় আব্বাস সিদ্দিকী? সবাইকে 1 কোটি টাকা দেবো, হসপিটাল করে দেবে বলেছিল, হসপিটাল তো করেনি। সবাইকে 1 কোটি টাকা দেবো, আব্বাস সিদ্দিকী তো সামনে। বলবেন না? দেখবেন ভাঙরকে সারা পৃথিবীর লোক চিনে গেছে, সারা পৃথিবীর লোক ভাঙরকে চেনে, সবাই দোয়া করছে। সবাইকে 1 কোটি টাকা দেবো, যেখানেই যায় আমিও ভাঙরের জন্য দোয়া করি। কথা বুঝে আসছে? কেন বুঝতে হবে ব্যাপারটা। আমার ভাইরা সবাইকে 1 কোটি টাকা দেবো, কিন্তু মসজিদ মাদ্রাসা বিক্রি করে দেবো। নেবেন? নেন না? আজকে নেবেন, কালকে হার্ট অ্যাটাক করে মরে গেলে কি হবে? আজকে হারামের পয়সা নেবেন আর কালকে যদি ঘরের ছেলেটা মরে যায়, কপালে তো তখন জুতোর বাড়ি মারতে হবে, আর উপায় থাকবে? একটু বুঝে বুঝে পা ফেলো। একজন দিনের দায়ী হিসাবে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। 1 নম্বর ব্যক্তি তার মন্তব্য মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকফের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো, বাংলায় আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। 2 নম্বর ব্যক্তি, সে ওয়াকফকে বাঁচাবার জন্যে বাংলায় আন্দোলন করেছে, সুপ্রিম কোর্টে কেস করেছে এবং আন্দোলন করতে গিয়ে তার সাথীরা এবং সে নিজে জেলও খেটেছে। এই 2 ব্যক্তির মধ্যে একজন ইমানদার হিসাবে ইমানদারদের জিজ্ঞেস করছি, আমার সাপোর্ট করা দরকার কাকে? 1 নম্বর ব্যক্তিটাকে না 2 নম্বরটাকে? যারা 2 নম্বর বলছেন 2টো আঙুল তুলে দেখাবেন, আর যারা 1 নম্বর বলবেন একটা তুলবেন। 2 নম্বর ব্যক্তিকে সাপোর্ট করা দরকার তো? হাত লম্বা করে তোলেন। আরে ঘাবড়ে কিছু লাভ নাই, 2 নম্বর ব্যক্তি তো। আবার শুনেছি নাকি এই চিহ্নটা মানে জিত, শুনেছি তো। যাই হোক, আপনারা ওই 2 নম্বর ব্যক্তিটাকে যদি আপনারা সাপোর্ট করতে পারেন, আমি একজন ইসলাম প্রচারক, ইসলাম ঘরের ছেলে হিসাবে তাকে সাপোর্ট করা দরকার আছে না নাই? আরে আত্মীয়তা আগে নয়, ইমান আগে। সেই 2 নম্বর ব্যক্তিটার নাম হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। আজকে এই বাংলার বুকে যখন ওয়াকফ রাজ্য সরকার মমতা ব্যানার্জি ওর 1 নম্বর ব্যক্তি, সে বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না? বলে কেন? এ বাংলা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানকা আজকে কেন্দ্র সরকার দখল করে নিতে চাইছে। আমি তার বিরুদ্ধে আন্দোলন করব, তার বিরুদ্ধে কথা বলবো। আমি বলবো মোদি হাটাও দেশ বাঁচাও, বিজেপি হাটাও দেশ বাঁচাও, বিজেপির বিরুদ্ধে কথা বলবো। আপনি কেন বললেন যে দিল্লি চলে যাও? ও দাদার বিরুদ্ধে কথা বললে বোনের রাগ হবে স্বাভাবিক। এবং ওই নওশাদ সিদ্দিকী ও তার সাথীদের ধরে জেলে ভরেছিল না? ভরেনি? আজকে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে ওয়াকফকে বাঁচাবার জন্য। আজকে তার সাথে যদি আরো অনেকে থাকতো তাহলে আরো লড়াই বাড়তো না, কমতো? আজকে তার সাথ দেওয়া দরকার আছে না না? আমি তার সাথ দিচ্ছি, আপনাদের আপত্তি আছে? আপনারা বলবেন নাকি যে হুজুর কেন সাথ দেবেন? হুজুরের ভোট টালিতে খুব মজা লাগে, আর হুজুরের ভালো মন্দ পছন্দ করার অধিকার নেই? বলেন আমার অধিকার আছে না? তাহলে আমি আমার ভাই নওশাদকে সাপোর্ট করছি, আপনাদের আপত্তি আছে? আপনারা আমার সাথে আছেন, আমার কথা মানেন, আমাকে ভালোবাসেন, সত্যি করে বলবেন। জোর করছি নাকি? জোর করছি? তাহলে আমি আমার ভাইকে সাথ দেবো, আপনারা আমার ভাইয়ের সাথ দেবেন না? কারা কারা আমার ভাইয়ের সাথ দেবেন? আল্লাহকে দেখিয়ে হাত তুলুন। আল্লাহকে দেখিয়ে হাত তুলছেন। ধোঁকা দেবেন না তো? ধোঁকা দেবেন না তো? আপনারা মনে রাখ তো ভাইরা আমার, আপনাদের ঘরের আম্মা বোনেরা কি আমাদের পক্ষে না বিরুদ্ধে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, এইটুকু কথা বললাম। এবার একটু দোয়া করব। দোয়া চাওয়ার আগে শুধু 5টা মিনিট সময় নেব। আব্বাস সিদ্দিকীর হসপিটালটা কোথায় একটু খুঁজবো। হসপিটালটা কোথায় আব্বাস সিদ্দিকী?
হসপিটাল করে দেবে বলেছিল, হসপিটাল তো করেনি। আব্বাস সিদ্দিকী তো সামনে, বলবেন না? ও নরমকে বলতে খুব ভালো লাগে। কিছুদিন আগে এসেছিলেন আমার রাজ্যের প্রাক্তন সিএম, প্রাইম মিনিস্টার, এই প্রধান কি বলে মুখ্যমন্ত্রী, কিছুদিন আগে এসেছিলেন না সামনে? হ্যাঁ, আপনাদের এলাকায়। তিনাকে জিজ্ঞেস করেছিলেন 2014 আপনি বলেছিলেন ননমুনির হসপিটালটাকে সুপার স্পেশাল করব, এখন 14 থেকে হয়ে গেল 26, গেল কোথায়? আপনি তো বলেছিলেন হিমঘর করব, তো হিমঘর গেল কোথায়? এই যে ড্রেন, কলকাতার বাবুরা পিসাব পায়খানা করে ভাঙরের ওপর দিয়ে যায়, এটা ভাঙরের মানুষ বুক কেটে দিয়েছে, ঠিক না বেটি? কেন এটাকে পুরো কি বলে আন্ডারগ্রাউন্ড করে তার ভেতর দিয়ে ড্রেনেজ করা যায় না? এখানে হাজার হাজার কোটি কোটি মশা তৈরি হয়, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, হাজার হাজার ভাঙরের মানুষ মরছে। তার বেলায় টেনশন নেই, তার বেলায় চিন্তা নেই। 10,000 মাদ্রাসা করে বলেছিল, গেল কোথায়? ফুলফুরাই তো গিয়ে পাশে গিয়ে কি বলে বড়গেছিয়াই আমাদের বাড়িতে কিছুটা দূরে 12 কিলোমিটার গিয়ে প্রচার করছে, কি বলছে ফুলফুরাই রেল চালু করে দিয়েছে। আমাদের সিএম, প্রাক্তন সিএম বলেছে, শুনছেন তো? তারপরে কি ডবল ডবল চাকরি, ডবল ডবল শিক্ষা। ডবল ডবল শিক্ষা তো আমার মাথায় এখনো ঢোকেনি, চাকরিটা বুঝি না, এক পরিবারে দুটো ছেলে হয়েছে তো নাকি? এক কথা বলো, 2011 বলেছিল সাচার কমিটির রিপোর্টকে বাস্তবায়ন করব, করেছে। মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি তৈরি করেছে, বলেছিল জিতার 6 মাস পরে বাংলায় শিল্প আসবে, আজকে 15 বছরের মধ্যে একটাও শিল্প তৈরি করেছে। আব্বাস সিদ্দিকীকে বলতে খুব ভালো লাগে না? আব্বাস সিদ্দিকীকে ঘাটাও না, আমাকে ঘাটালে আরো ক্যাসেট খুলে দেবো। কে বলেছিল আনন্দবাজার পত্রিকায় বিজেপিকে ফন্ডে এনে লড়বো? জোরে